দর্শক বিরতির পর সবাইকে আবারও স্বাগত। এবার জানিয়ে দেব সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। সিলেটের বিশ্বনাথ উপজেলা মডেল মসজিদ সহ উপজেলার প্রতিটি ঈদগাহ ও মসজিদে ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। জামাত খুতবা শেষে ফিলিস্তিনের নির্যাতিত মুসলমান সহ দেশ ও বিশ্বের মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। নামাজ শেষে প্রীতির বন্ধনে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সবাই। সিলেটের বিশ্বনাথ থেকে আফজাল মিয়ার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী নবীন সোহেল। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর বাংলাদেশে বৃহস্পতিবার উদযাপিত হয়েছে পবিত্র ঈদ উল ফিতর। সারা দেশের ন্যায় সিলেটের বিশ্বনাথে বৃহস্পতিবার সকাল 8:30টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় উপজেলা মডেল মসজিদে। এবারই এই প্রথম এই মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হলো। প্রথমবারের মতো বিশ্বনাথ উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের প্রাঙ্গণে ঈদ উল ফিতরের জামাত উৎসব মুখর পরিবেশে আলহামদুলিল্লাহ আদায় হয়েছে। আমাদের বিশ্বনাথ মডেল মসজিদে এই প্রথম জামাত কোরআনের উপস্থিতি এবং মানুষের যে আশা আকাঙ্ক্ষা, বাংলাদেশের প্রথমবারের মতো উপজেলা পর্যায়ে একটি মডেল মসজিদ নির্মাণ করায় মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের পক্ষ থেকে এবং বিশ্বনাথবাসীর পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। নামাজ আদায় করতে সকাল থেকে মসজিদ প্রাঙ্গণে সকল বয়সের মুসলমানদের ঢল নামে। মুসল্লিদের জায়গা সংকুলান না হওয়ায় মসজিদের ভিতর ও বাইরে নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসলমানরা। মডেল মসজিদে পৌর মেয়র মুজিবুর রহমান সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, ধর্মপ্রাণ হাজারো মুসল্লিরা নামাজ আদায় করেন। বিশ্বনাথ পৌরসভার মেয়র হিসাবে পৌরবাসী, উপজেলাবাসী, জেলাবাসী, দেশবাসী সহ সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক। এছাড়া পৌর শহরের মাদানিয়া মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, রামদানা শাহী ঈদগাহ, পশ্চিম শানসির কাপন ও জানাইয়া ঈদগাহ মাঠে ঈদের বড় জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মুসল্লিরা চোখের জলে মহান আল্লাহর কাছে ফিলিস্তিনি নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া করেন। পাশাপাশি সমগ্র মুসলিম উম্মাহ সহ দেশ জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এদিকে নামাজ শেষে কুলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করেন সকল বয়সের মুসলমানরা। আনন্দের কমতি ছিল না শিশুদের মাঝেও। অপরদিকে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী গ্রামের বাড়ি পৌর এলাকার রামদানা শাহী ঈদগাহ মাঠে এলাকার 8টি গ্রামের হাজারো মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে অক্ষত অবস্থায় ফিরে পাওয়ার জন্য বিশেষ মোনাজাত করা হয়। সবাইকে ঈদ মোবারক। আমি প্রবাস জীবনে বসবাস করতেছি প্রথমবার। আজকে ইলিয়াস আলী ছাড়া আমার গ্রামবাসীকে নিয়ে আমি ঈদ করলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন, ইলিয়াস আলী অক্ষতভাবে যেন আবার ফিরে আসেন। আবার আপনাদের কাছে আহ্বান জানালাম। ঈদ মানে আনন্দের জোয়ার, ঈদ মানে খুশির সঞ্চার। প্রতি বছরের মতো এবারও বছর ঘুরে ফিরে এসেছে পবিত্র ঈদ উল ফিতর, আনন্দের সওগাত নিয়ে, কল্যাণের সওগাত নিয়ে, খুশির বার্তা নিয়ে। এই ঈদ উল ফিতরে সবাই নতুন কাপড় পরে জামাতে নামাজ আদায় করে কুলাকুলি সৌহার্দ্য সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হন ধর্মপ্রাণ মুসলমানরা। আর এই পবিত্র ঈদ উল ফিতর সবার জীবনে বয়ে আনুক সমৃদ্ধি, শান্তি, সুখ আর অনাবিল আনন্দ। ঈদ মোবারক। বিশ্বনাথ থেকে নবীন সোহেল, NTV ইউরোপ। যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে। হবিগঞ্জের বানিয়াচং থেকে আমাদের প্রতিনিধি আক্তার হোসেন আল হাদি জানান, দেশের ধর্মপ্রাণ মুসলমানরা ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে পালন করছেন অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। বানিয়াচংয়ে আদর্শ বাজার গোলাফ আলী খান
ঈদগাহে সকাল ৮টায় ও বানিয়াজং শাহী ঈদগাহে সকাল ৮:৩০টায় হাজার হাজার মুসল্লিদের নিয়ে একসাথে মহা আনন্দের সাথে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করেন। বানিয়াজং শাহী ঈদগাহ ও আদর্শ বাজার গোলাপ আলী খান ঈদগাহে ইমামগণ ঈদ জামাত পূর্ব বয়ানে মাহে রমজান এবং পরবর্তী 11 মাসের আমল সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন। বানিয়াজং শাহী ঈদগাহে ঈদ জামাতের ইমামতি করেন শাইখুল হাদিস আল্লামা ফজলুর রহমান খান ও আদর্শ বাজার গোলাপ আলী খান ঈদগাহে ঈদের জামাতের ইমামতি করেন হযরত মাওলানা সুফি আহমেদ। নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মার দেশ ও জাতির কল্যাণ, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। শুকরিয়া আদায় করি সেই রব্বুল আলামিনের, যিনি আপনি আমাদেরকে এক মাস সিয়াম পালনের মাধ্যমে আজকে ঈদের দিনে, ঈদ উল ফিতরের দিনে আজকে সুষ্ঠু আবহাওয়ায় সুন্দর পরিবেশে আমরা একে অপরের সাথে ভ্রাতৃত্বের মাধ্যমে ঈদ উল ফিতরের নামাজের জামাত আদায় করতাম পারছি। ঈদগাহে আমরা ঈদের নামাজ আদায় করছি। একটি সুন্দর পরিবেশে অত্র এলাকার মানুষ আমরা আনন্দের সাথে নামাজ পড়তে পারছি। আমরা অধ্যকার ঈদ উল ফিতরের নামাজ আমাদের বানিয়াচং উত্তর পশ্চিম এলাকায় অবস্থিত আলহাজ গোলাপ আলী খান জাতীয় ঈদগাহে আমরা নামাজ আদায় করতে পেরেছি। সবাইকে ঈদের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সারা দেশবাসীকে আমার ঈদ মুবারক। বিশ্ববাসীকে আমার পক্ষ থেকে ঈদ মুবারক। সারা বিশ্ব মুসলমানকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মুবারক। সিয়াম সাধনার মাস, 1 মাস সিয়াম সাধনার পরে আজ পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করলাম। সমস্ত মুসলিম উম্মাকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক। দর্শক, এবারে একটি শোক সংবাদ। জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, বিশিষ্ট সালিসি ব্যক্তিত্ব, পাটলি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য হাজী জমশেদ মিয়া তালুকদার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ আব্দুল হাই জানান, বৃহস্পতিবার ঈদ উল ফিতরের দিন সকাল 7টায় সিলেট মহানগরীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 87 বছর বয়সী হাজী জমশেদ মিয়া তালুকদার মৃত্যুকালে স্ত্রী, 6 ছেলে, 3 মেয়ে রেখে গেছেন। শুক্রবার সোয়া 2টায় রসুলগঞ্জ সিনিয়র মাদ্রাসা মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি, আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা সিদ্দিক আহমেদ সহ জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা মহরমের মৃত্যুতে গভীর শোক এবং পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন। দর্শক, সংবাদ শেষ করব, তার আগে আবারও জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইংল্যান্ডের স্বাস্থ্যসেবায় অপেক্ষমান তালিকা কমাতে NHS অগ্রগতি করছে, দাবি প্রধানমন্ত্রী ঋষি সুনাকের। ইরানের অব্যাহত হুমকির মুখে ইসরায়েলের পাশে থাকার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের। এবং অনাবিল খুশির বার্তা নিয়ে বাংলাদেশের আজ ঈদ উদযাপিত, দেশ ও সারা বিশ্বের মুসলমানদের কল্যাণ কামনায় মোনাজাত। এই ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপ এনটিভি অনলাইন www.europentv.com। দর্শক, সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের এনটিভি ইউরোপ নিউজ। আল্লাহ হাফেজ।